এটা রানার জমা দিয়েছিলাম, 1 সপ্তাহ পরে আসেন, টাইম একদিনের মধ্যে হয়ে যায়, এমন কি আছে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তা আমি বুঝতে পারছি যে এখানে কিছু ওষুধ দিতে হবে টাকা পয়সার ব্যাপারে। সারা দেশে অভিযান হচ্ছে, তো কত জেনে গেছে যে আমরা এখানে আসছি। তো দালালগুলো আমরা আসার খবর পেয়ে আমরা যখন মুভ করতেছিলাম তখনই তারা সটকে পড়ছে। তবে দালালের উপস্থিতি আমরা পেয়েছি। এখানে যে সেবাগ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা 5 মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ 7 দিন পরে আসার জন্য বলতেছে। তো আমরা এরকম 2-1টা কেস আমরা ইনস্ট্যান্টলি পেলাম এবং তাদেরকে আমরা কাজটা সহজ করে দেওয়ার জন্য বিএটির এডি মহোদয়কে রিকোয়েস্ট করলাম এবং একজনের সেবা 5 মিনিটের মধ্যে উনি সরবরাহ করলেন, যদিও তার স্টাফ তাকে 7 দিন পরে আসতে বলছিল। তো এরকম যে বিভিন্ন ধরনের মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে, এই তথ্যগুলো আমরা পেলাম। এছাড়াও আরেকজনকে আমরা পেলাম যে তার নামজারি পরিবর্তন করবে, একজনের মালিকানা থেকে আরেকজন মালিকানা পরিবর্তন করবে, তার জন্য 3800 টাকার সরকারি ফি। সে বিভিন্ন আনুষঙ্গিক সহ ওই এখানে যে পাশে কম্পিউটার দোকান আছে সেখানে 6000 টাকা জমা দিয়েছে আমরা প্রমাণ পেলাম। এবং যে ফটোকপির দোকান সেও স্বীকার করলো যে হ্যাঁ সে 6000 টাকা নিয়েছে। তো এখানে আমরা তার কী বাবদ নিয়েছে সেটা আমরা হিসাব করে দেখলাম যে অতিরিক্ত 500-700 টাকা বেশি নিয়েছেন উনি ওনার কাছ থেকে। এই ধরনের অনিয়মগুলো আমরা তথ্য পেয়েছি এবং বিষয়গুলো আমরা যে দায়িত্বে আছেন এডি মহোদয় ওনাকে বলেছি ওনাকে এগুলো সতর্ক করার জন্য। এছাড়া উনি অতিরিক্ত দায়িত্বে এখানে আছেন, ওনার মূলত পোস্টিং বরগুনা, উনি সপ্তাহে 1 দিন অফিস করেন, ফলে এখানে সাধারণ মানুষের সেবা বিঘ্ন হচ্ছে। এই ক্ষেত্রে আমি বিআরটি এর হেডকোয়ার্টারের দৃষ্টি আকর্ষণ করব যাতে এখানে একজন অফিসার পূর্ণাঙ্গ দেওয়া হয়, যাতে সপ্তাহে 5 দিনই মানুষ সেবা পেতে পারে। এছাড়া এখানে আমরা দেখতেছি কয়েকজন স্টাফ দীর্ঘদিন ধরে আছে। এখানে শরীফুল ইসলাম নামে উচ্চমান সহকারী, উনি 2016 সাল থেকে কর্মরত, প্রায় 9 বছর ধরে। এইটা একটা ওনার বাড়িও এখানে এবং কর্মরত এখানে, ফলে এই যে দুর্নীতির যে নেক্সাসটা এখানে সুযোগ তৈরি হচ্ছে। এছাড়া এখানে লিখন শেখ একজন আছেন অফিস সহকারী, উনিও 23 সাল থেকে এখানে আছেন। তার বিরুদ্ধে আমাদের দুদক অফিসে একাধিক অভিযোগ রয়েছে। যে তথ্যগুলো পেয়েছি, তার খুলনায় বাড়ি আছে, নড়াইলে প্রচুর জমি কেনা আছে, গাড়ি আছে, এই ধরনের তথ্যগুলো আমরা পেয়েছি। সেই জিনিসগুলো আমরা তার কর্তৃপক্ষকে জানালাম ব্যবস্থা নেওয়ার জন্য, যে উনি একজন ছোট কর্মচারী হয়েও কীভাবে খুলনার মতো বড় শহরে থাকেন এবং খুলনায় প্রতিদিন যাতায়াত করেন, তার যে আর্থিক সামর্থ্য সে অনুযায়ী সামঞ্জস্যপূর্ণ না, তারপর তিনি সেটা করেন। এছাড়া ইয়াসিন শেখ অফিস সহায়ক, তার বিরুদ্ধে দুদকে গত বছর 24 সালে জানুয়ারি মাসে গণশুনানি হয়েছিল। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর দুদকের কমিশনার মহোদয় তাকে বদলির জন্য বলেছিলেন, আমরাও চিঠি দিয়েছিলাম। এখান থেকে তার বদলির জন্য পত্রও দেওয়া হয়েছিল, কিন্তু কোনো এক কারণে তিনি এখনও এই অফিসে বহাল আছেন বলে আমরা দেখতে পেলাম। এই বিষয়ে আমরা তাদেরকে জানিয়েছি যে যেন এটা ব্যবস্থা নেওয়া হয়। আমরা সকালবেলা এসেই আমরা যখন সিভিল ড্রেসে রেকি করতেছিলাম তখন আমরা কয়েকজন দালালের উপস্থিতি পেয়েছিলাম এবং কোনো একটা আসলে সারা দেশে অভিযান হচ্ছে, তো কত জেনে গেছে যে আমরা এখানে আসছি। তো দালালগুলো আমরা আসার খবর পেয়ে আমরা যখন মুভ করতেছিলাম তখনই তারা সটকে পড়ছে। তবে দালালের উপস্থিতি আমরা পেয়েছি। এটা রানার জমা দিয়েছিলাম, রানার করছিলাম, সেটা বাতিল করা হবে। আমি পুরোনায় 4 চাকা গাড়ির ড্রাইভিং লাইসেন্স করব। এই ক্ষেত্রে আমি ওটা অভিযোগ দিছি, জমা দিছি, কাগজ লিখিতভাবে জমা দিছি। জমা দেওয়ার পরে আমারে বলতেছে কি 1 সপ্তাহ পরে আসেন। তা আমি আবার বললাম কি যে স্যার 1 সপ্তাহ পরে না, এটা তো টাইম একদিনের মধ্যে হয়ে যায়, এমন কি আছে 5 মিনিটের মধ্যে হয়ে যায়। তা 5 মিনিটের ভিতরে যদি না হয় তাহলে 1 দিন, আজকের দিনটাই, যেহেতু আপনাদের এই স্যার সপ্তাহে 1 দিন গোপালগঞ্জ আসে, অফিস ডিউটি করে, তাহলে দেখা যাচ্ছে যে আমার 1 দিনের মধ্যে কমপ্লিট। তাহলে আমি 1 সপ্তাহ পরে আসবো কেন? 1 সপ্তাহ পরে আসেন, লেট হবে, আমি আপনাদের জানালাম, বলে রাখলাম, তো 1 সপ্তাহ পরেই আসেন। তা আমি আবার বললাম যে না, 1 সপ্তাহ পরে আসলে তো এটা অনযুক্তি হয়ে যায়। সামান্য 5 মিনিটের জন্য আমি 1 সপ্তাহ পরে আসবো কেন? আপনারা এটা দেখেন। ওনারা আর কি কথা আর কি ছোটো করে কয়া, ভদ্রলোকের কথা ছোট করে কথা কয়া। তা আমি বুঝতে পারছি যে এখানে কিছু ওষুধ দিতে হবে টাকা পয়সার ব্যাপারে। খবরের কাগজ, এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।